হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ক্লাসে আমরা শিখব যে আমাদের এই প্রত্যেকটা স্লাইডের যে ডাটাগুলো আছে এইগুলো আমরা কিভাবে অ্যানিমেট করব। তো চলুন শুরু করা যাক। আমাদের ফার্স্ট যে স্লাইডটা আছে ইন্ট্রো স্লাইড, এইটা আমরা অ্যানিমেশন করব ফার্স্টে। তো আমরা এখানে অ্যানিমেশনস একটা অপশান আছে, এইখানে চলে যাব। ট্রানজিশনসটা হচ্ছে শুধুমাত্র স্লাইডের ক্ষেত্রে, আমরা একটা স্লাইড থেকে অন্য একটা স্লাইডে যাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ট্রানজিশনসটা অ্যাপ্লাই করতে পারি। অ্যান্ড আমাদের এই স্লাইডের ভিতরের যে ডাটাগুলো থাকে এইগুলো অ্যানিমেশন করার ক্ষেত্রে আমরা অ্যানিমেশনস অপশনে যাব। তো আমাদের এখানে অ্যানিমেশন করার মতো শুধুমাত্র এই যে শেপটা আমরা নিয়েছি, যেখানে আমরা টাইটেলটা অ্যাড করেছি, এইটাই আছে। তো আমরা এইটা সিলেক্ট করলেই আমাদের অ্যানিমেশন অপশনটা ইনেবল হয়ে যাবে। তো আমি সিম্পলি যদি ফেডে ক্লিক করি বা ফ্লাই ইনে ক্লিক করি, এইটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। তো আমি যদি সিম্পলি এখানে ফেড বা ফ্লাই ইন যে অ্যানিমেশনগুলো আছে জাস্ট সিলেক্ট করে দিলেই এখানে এটা অ্যাড হয়ে যাবে। সি, এখানে সেমভাবে প্রিভিউ অপশনটা দেওয়া আছে। অ্যান্ড আমাদের এখানে স্টার্ট অন ক্লিক, আমরা ক্লিক করলে এটা স্টার্ট হবে। দেন ডিউরেশন দেওয়া আছে, ডিলে দেওয়া আছে। ডিউরেশনটা হচ্ছে এটা কতক্ষণ সময় ধরে আসবে। আমি যদি এখানে 10 সেকেন্ড দিয়ে দিই, সরি, অ্যান্ড যদি আমরা এখানে প্রিভিউটা দিই তাহলে এটা 10 সেকেন্ড ধরে অনেক স্লোলি কিন্তু এখানে আসবে। সি, তো আমি এটা 1 সেকেন্ড দিয়ে দিচ্ছি। ওকে, অ্যান্ড এখানে ডিলে একটা অপশান দেওয়া আছে, ডিলেটা যদি আমি 2 সেকেন্ড দিই, ওকে, এটা 2 সেকেন্ড পর এখানে আসবে। তো আমাদের এখানে এই যে টাইটেলটা আছে এইটা 1 সেকেন্ড ধরে নিচে থেকে উপরে, বা এই যে অ্যানিমেশনটা আমরা অ্যাপ্লাই করেছি এই অ্যানিমেশনটা 1 সেকেন্ড ধরে আমাদের এই স্ক্রিনে থাকবে। সি, তো এই যে অ্যানিমেশনটা নিচ থেকে উপরে আসতেছে, এইটা আসতে 1 সেকেন্ড টাইম লাগবে, এইটাই হচ্ছে ডিউরেশন। অ্যান্ড ডিলে হচ্ছে আমরা প্রেস করার পর, আমরা এখানে কোনো বাটন প্রেস করার পর বা মাউসের বাটন ক্লিক করার পর ঠিক কত সেকেন্ড পর অ্যানিমেশনটা অ্যাপ্লাই হবে সেটাই হচ্ছে ডিলে। আমি এখানে যদি 1 সেকেন্ড দিই, ওকে, অ্যান্ড দেন যদি আমি এখানে প্রিভিউতে ক্লিক করি তাহলে 1 সেকেন্ড হবে। 1 সেকেন্ড হওয়ার পর আমাদের এই যে অ্যানিমেশনটা আছে এইটা অ্যাপ্লাই হবে। তো আমি যদি এটা 0 করে দিই অ্যান্ড দেন আমি এখানে প্রিভিউতে প্রেস করি তাহলে এটা সাথে সাথে আসতেছে, কারণ এখানে কিন্তু ডিলেটা আমরা 0 করে দিচ্ছি। এখন যদি আমি এখানে ডিলেটা 5 করে দিই অ্যান্ড দেন আমরা প্রিভিউতে ক্লিক করি তাহলে 5 সেকেন্ড হওয়ার পর আমাদের এই টাইটেলটা নিচে থেকে উপরের দিকে আসবে। সি, তো এই হচ্ছে এখানকার এই তিনটা অপশন। অ্যান্ড এখানে আমাদের মোর অপশনের ভিতরে অনেক ধরনের অ্যানিমেশন দেওয়া আছে। সি, এখানে এন্টারেন্স, ইমফ্যাসিস, এক্সিট, 3 টাইপের ট্রানজিশনস দেওয়া আছে। তো আমি ফার্স্ট এখানে নান করে দিচ্ছি। ওকে, তো আমাদের এখানে 3 টাইপের অ্যানিমেশন দেওয়া আছে। তো এই 3 টাইপের অ্যানিমেশনটা আমরা একটু দেখব। তো এই যে আমাদের টাইটেলটা আছে এইটার ক্ষেত্রে হচ্ছে যদি আমরা স্টার্টিংয়ে আমাদের শুরুতে এই টাইটেলটা ঘুরে আসবে বা সোয়াইপ করে আসবে, যেভাবে আসুক সেটা হচ্ছে আমরা ইন্টারেন্স থেকে সিলেক্ট করব। ওকে, তো আমি যদি এখানে ফ্লাই ইন দিই তাহলে শুরুতে আমাদের এই যে টাইটেলটা আছে এইটা এইভাবে নিচে থেকে উপরের দিকে আসবে। অ্যান্ড দেন যদি আমি এখানে এমফ্যাসিস দিই, এইটা হচ্ছে যখন আমাদের ট্রানজিশনসটা কমপ্লিট হবে বা অ্যানিমেশনটা কমপ্লিট হবে দেন আমাদের এখানে আর একটা অ্যানিমেশন অ্যাড হবে। আমি যদি পালসে ক্লিক করি, তো এখন যদি আমি এখানে প্রিভিউতে প্রেস করি তাহলে এইটা ফার্স্টে নিচে থেকে উপরের দিকে আসবে। অ্যান্ড দেন আমরা সেকেন্ড যে অ্যানিমেশনটা অ্যাড করেছিলাম পালস, এটা একটু উপরের দিকে উঠে আবার ব্যাকে চলে আসবে। সি, এই অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাবে। তো আমরা চাইলে একই সাথে দুইটা অ্যানিমেশন অ্যাড করতে পারি। এখানে আমরা অ্যাড অ্যানিমেশনে চলে যাব। তো ইন্টারেন্স হচ্ছে শুরুতে কিভাবে এইটা আসবে, দেন এইটা যখন এইখানে থাকবে স্ক্রিনে তখন এখানে চাইলে আমরা একটা অ্যানিমেশন অ্যাড করতে পারি। অ্যান্ড আমরা এক্সিট অ্যানিমেশনটাও এখানে চাইলে অ্যাড করতে পারি। এক্সিট অ্যানিমেশনটা হচ্ছে আমাদের এইটা আসবে দেন আবার চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি সেমভাবে ফ্লাই আউটটা দিয়ে দিই তাহলে এইটা শুরুতে আসবে দেন আবার চলে যাবে। তো এখানে আমাদের টোটাল 3টা অ্যানিমেশন অ্যাড করা হয়েছে। তো আমরা এখানে এই যে সাইডে 3টা অপশন দেখতে পারতেছি। সি, এখানে 1 2 3 এই যে 3টা দেখা যাচ্ছে।
তো আমরা এখানে এই যে সাইডে 1 2 3 এই যে নাম্বারটা দেখতে পারতেছি, এটা হচ্ছে আমাদের এই অ্যানিমেশনগুলাই। আমরা এখানে ফার্স্ট যে অ্যানিমেশনটা অ্যাড করেছি সেটা এখানে দেখতে পারবো, দেন সেকেন্ড যে অ্যানিমেশনটা অ্যাড করেছি সেইটা এখানে দেখতে পারবো। তো আমরা এখানে চাইলে এই অ্যানিমেশনগুলো কাস্টমও করতে পারি। ফার্স্ট অ্যানিমেশনটা হচ্ছে যেটা আমরা এখানে ডিউরেশন ডিলে দেখেছি, সেকেন্ড অ্যানিমেশনটা হচ্ছে এটা ঠিক কতক্ষণ থাকবে। তো আমি এটা 5 সেকেন্ড দিচ্ছি। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের আসবে, দেন 5 সেকেন্ড থাকবে, সি অ্যান্ড দেন চলে যাবে। তো আমরা এখানে ডিউরেশনটা 1 সেকেন্ড রেখে আমরা ডিলেটা 5 সেকেন্ড দিতে পারি। ওকে, তাহলে আমাদের এই টাইটেলটা এখানে আসার পর 5 সেকেন্ড আমরা অন স্ক্রিন দেখতে পারবো, অ্যান্ড দেন আমাদের এই যে পালস অ্যানিমেশনটা আছে এইটা অ্যাপ্লাই হবে, দেন এটা চলে যাবে। বাট আমরা যদি এখানে ডিউরেশনের টাইমটা 5 সেকেন্ড দিই তাহলে আমাদের এই যে অ্যানিমেশনটা আছে এইটা 5 সেকেন্ড ধরে হবে। তো আমি চাচ্ছি যে 5 সেকেন্ড ধরে আমরা এই যে টাইটেলটা আছে এটা অন স্ক্রিন সিম্পলি দেখব। অ্যান্ড যদি আমরা এখান থেকে ডিলেটা 0 করে দিই, ওকে, তাহলে আমরা যদি প্রিভিউটা দেখি তাহলে এটা জাস্ট আসবে অ্যান্ড দেন চলে যাবে। সি, এটা অনেক ফাস্ট আসতেছে অ্যান্ড চলে যাচ্ছে। যদি আমাদের এই টাইটেলটাকে অন স্ক্রিন রাখতে হয় তাহলে আমাদের এখানে ডিলেতে টাইমটা অ্যাড করতে হবে, বা ডিউরেশন আপনি যেটাতে ইচ্ছা করতে পারেন। অ্যান্ড আমাদের লাস্ট সেকেন্ড যে ট্রানজিশনসটা আছে এটার ক্ষেত্রেও সেম অপশন পেয়ে যাব আমরা। ওকে, তো আমরা সেম ভাবে আমাদের টেক্সটেও কিন্তু অ্যানিমেশন অ্যাড করতে পারি। আমরা এখান থেকে সিম্পলি টেক্সটে র্যান্ডম বার্স এইটা অ্যাড করব। ওকে, তো আমরা চাইলে কিন্তু আমাদের এই যে ডিজাইন আছে ডিজাইনগুলোতেও কিন্তু আমরা অ্যানিমেশন অ্যাড করতে পারি। সি, আমি এখানে ডিজাইনগুলোতে যদি একটা অ্যানিমেশন অ্যাড করি, আমি এখানে এইটা অ্যান্ড এইটা দুইটাই সিলেক্ট করব, অ্যান্ড এখানে যে হুইল অপশনটা আছে আমাদের হুইল যে অ্যানিমেশনটা আছে এইটা প্রেস করব, অ্যান্ড আমাদের এখানে এই যে হুইল যে অ্যানিমেশনটা আছে আমি এইটা সিলেক্ট করে দেবো। এখন যদি আমরা প্রিভিউটা দেখি, সি, আমাদের এখানে এই ডিজাইনটাও কিন্তু সুন্দরভাবে এখানে অ্যানিমেশন হবে। তো আমরা চাইলে এই ডিজাইনটাও অ্যানিমেট করতে পারি। ইন শর্ট আমাদের এই স্লাইডে যা কিছু থাকবে সব কিছুই আমরা অ্যানিমেশন করতে পারবো। অ্যান্ড এখানে ইফেক্ট অপশনে গিয়ে আমরা চাইলে এটা একটু কাস্টমও করতে পারি। আমাদের এখানে 4 স্পোক আছে, 8 স্পোক আছে, সি, তো আমি এটা 4 স্পোক দিচ্ছি। তো এখন যদি আমরা এখানে প্রিভিউটা দেখি, সি, তো এইটা কিন্তু স্টেপ বাই স্টেপ হচ্ছে। আমরা ফার্স্টে যে অ্যানিমেশনটা অ্যাড করেছি সেইটা আসবে, দেন সেকেন্ড, দেন থার্ড। তো আমি যদি এটা একটু ব্যাকে যাই, তো আমি ফার্স্টে চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, যে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা আছে এইটা ফার্স্টে অ্যানিমেট হয়ে আসবে। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আমাদের এইটা অ্যানিমেট হয়ে আসবে। ওকে, অ্যান্ড একদম লাস্টে আমাদের থ্যাংক ইউ যে লেখাটা আছে এইটা অ্যানিমেট হবে। তো এবার যদি আমরা প্রিভিউটা দেখি, তো এখানে অ্যানিমেশনটা কিন্তু স্টেপ বাই স্টেপ আসবে। যেমনভাবে আমরা অ্যানিমেট করব, আমরা ফার্স্টে যেটা অ্যানিমেট করব সেটা ফার্স্টে আসবে, অ্যান্ড লাস্টে যেটা অ্যানিমেট করব সেটা লাস্টে আসবে। আমরা যদি এখানে প্রিভিউটা দেখি, ফার্স্টে শেপ আসবে, দেন লোগোটা আসবে, অ্যান্ড দেন থ্যাংক ইউ আসবে। তো আমরা চাইলে এগুলো ডিলেও করতে পারি। আমি এখানে যদি থ্যাংক ইউটা এখানে 2 সেকেন্ড দিয়ে দিই তাহলে আমাদের এই লেখাটা 2 সেকেন্ড পর আসবে। ওকে, সি, অ্যান্ড এখানে অ্যানিমেশন করার ক্ষেত্রে আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো। আমরা ফার্স্টে যেটা অ্যানিমেট করব, বা একদম ফার্স্টে আমরা যে অবজেক্টটার উপর বা যে শেপটার উপর আমরা অ্যানিমেশন অ্যাড করব সেইটাই হচ্ছে ফার্স্টে অ্যানিমেট হয়ে আসবে, দেন সেকেন্ড যেটা অ্যাড করব ওইটা আসবে, অ্যান্ড দেন লাস্ট যেটা করব ওইটা। তো 2010-এর আগের যে ভার্সনগুলো আছে এইগুলোর ক্ষেত্রে এই অপশনটা আছে কিনা আমি জানি না, বাট 2010 এটা আপনার অ্যাভেলেবেল পাবেন। তো আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে কোর্সটা ছিল এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চাইলেই একটা কমপ্লিট প্রেজেন্টেশন ক্রিয়েট করতে পারবো। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই।